গ্রামের দিকে পুকুর পাড়ের এই এঁটেতে যে কোনো গাছ লাগালেই হয়ে যায়। কি সুন্দর হয়েছে, পাশেই পুকুর আর দেখো মাটিটা যে খুব ভালো। এদিকে পিরিং শাক হয়েছে, এগুলো যত কাটবে তত গজাবে। এখন বড় বড় হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কাঁচকলার কাঁদি একদম গাছের টাটকা তাজা। এই কাঁচকলা খেলে যা উপকার, বিশেষ করে ঝোল ঝোল খেতে হবে খালি। দেখো পালং ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে, শাকও হয়ে আছে কি সুন্দর দেখো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। পপি কিচেনে কিন্তু পিঠে পার্বণ শুরু হয়ে গেছে, আর আপনাদের বলেছিলাম এবছর শীতে একদম নতুন নতুন পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। নতুনভাবে নতুন স্বাদের পিঠাটা বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পিঠা বানাতে গেলে আজকে নরম নরম কলা পাতা লাগবে, তাই বাগানে চলে এসেছি, কলা পাতা কেটে নেব। তোমার পেছনেই নরম নরম কলা পাতা আছে। হ্যাঁ, এই যে এই কলা পাতাটা সব থেকে বেশি ভালো হবে, এটা হলেই হয়ে যাবে। এই কলা পাতায় কি যে পিঠে বানাবে দেখো না, এই পাচ্ছি আমি। এখনো একটা লাগবে, ওইটা আমরা তো এমনি পিঠে খেয়ে থাকি, আবার কলা পাতায় কি পিঠে বানাবে। আপনারা কমেন্ট করেন না, পপি দি এত কলা পাতা কোথা থেকে পাও? আমাদের দিকে কলা বাগানে ভর্তি। আমরা যে জায়গায় থাকি পরিবেশটা দেখুন কত সুন্দর, একবারে নিরিবিলি। ওই যে ওইখানে কলা গাছ থেকে দুটো পাতা কেটে নেবে। এইটা হলেই হয়ে যাবে। কলা পাতা তো কাটা হয়ে গেল, এবার আপনারা দেখতে থাকুন কিভাবে পিঠা রেসিপিটা করি। কত সামফল পাখি এসছে দেখো, এই যে মাঠ ফাঁকা হয়েছে না, এবার মাছ ধরার জন্য চলে এসছে, মাছ ধরে ধরে খাবে। হ্যালো, আমি আছি ভালো, তিনজন আমরা বসেছি ভালো, এবার খাবো ভালো, পিঠে হবে আজকে। আবার বলে পিঠে পিঠে, হ্যাঁ কাঁদা ফাঁদা নয়, পিঠে। আপনারা তো দেখলেন বাগান থেকে একদম নরম নরম কলা পাতা কেটে নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ করলে আপনারা পিঠা রেসিপিটা একদম বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আজকে পিঠাটা তৈরি করি। পিঠা তৈরি করার জন্য কলা পাতা আগে সমান করে কেটে নিতে হবে। এবার মোটামুটি একটা আঞ্জাত করে এইভাবে সরু করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম মাপ করে কিন্তু কলা পাতাটা কেটে নিতে হবে। কলা পাতা কেটে নিলেই হবে না, একে তেল মাখিয়ে এখনো ভালো করে সেঁকতে হবে, বাকি আছে অনেক কিছু প্রসেস। এইটা মনে হয় দাদুদের 10 নম্বর গাছের নারকেল। আরে না, 14 নম্বর গাছের যে 14 লেখা আছে দেখো। কই 14 নেই, 10 ওই আছে। পাশে দেখ। ও দাদু বলো। এই দেখো কি সুন্দর পুড়েছে দেখো, হ্যাঁ, আর দেখে মনে হচ্ছে মিষ্টিও হবে, বুঝলে? হ্যাঁ। মাছ কাটার তো অস্ত্র দেখেছেন, এটা হচ্ছে কুড়নি বটি, নারকেল কোড়ার বটি। আমাদের গ্রামের দিকে কিন্তু এই কুড়নি বটি দিয়েই নারকেল করে, আর অনেক তাড়াতাড়ি নারকেল করা হয়ে হ্যাঁ। যায় গো। এখন অনেকগুলো পাতা কাটতে হবে গো দাদু। এই দেখুন বন্ধুরা, সব কলা পাতা সমানভাবে কাটা হয়ে গেল। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। নারকেল কুড়োনা হয়ে গেল। এবার পিঠে করা দেখবো কিভাবে। গুড়টা গেট করতে হবে দিদি, গেট করে দেবো, কাজ আছে। কলা পাতায় সরষের তেল মাখাতে হবে, আমি যাই উনানটা জ্বালিয়ে জেলে দাও, আমি করে দিচ্ছি ওগুলো। দাদু তো কাজে হাত লাগায়। পিঠে হলে সবাইকেই হাত লাগাতে হবে, তবে তাড়াতাড়ি হবে। এই যে এবার উনান ধরিয়ে নেব। উনুন ধরে গেল, আমি এদিকে পাটালি গেট করে নিই। গেট করে তাড়াতাড়ি করে। প্রথমে আমি কড়াতে ঘি দিয়ে দেব। এবার ঘিয়ের ওপরে চালের গুঁড়ি দিয়ে দেব। কি হবে রে, ঘি দিয়ে পিঠে পিঠে হবে নাকি? মানে
এই যে ঘি দিয়ে চালের গুঁড়িটা হালকা করে ভেজে নিচ্ছি, এতে করে পিঠের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। বেশ ঘি ঘি গন্ধ লাগে, হ্যাঁ। খেতে বেশ ভালো লাগে। ঘি আর চাল গুঁড়ি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার একটু গরম জল করে নেব। জল আপনারা যখনই চাল গুঁড়ির ডো বানাবেন তখন টকবক হয়ে গরম জল ফুটবে, সেই গরম জল দিয়ে মাখাবেন, তবেই কিন্তু ডোটা ভালো হবে, তা নাহলে সব পিঠে ভেঙে যাবে। এইটা হলেই হয়ে যাবে। জল কিন্তু একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার অল্প অল্প জল দেব আর এইভাবে মাখতে থাকবো। এই চাল গুঁড়িতে কিন্তু জল খুব টানে। যত জল দেবে তত টানবে। হুম, একটু নরম করে মাখাতে হবে। যা গরম, এই গরম অবস্থায় হাত দেওয়া যাবে না। এই যে গরম জল দিয়ে চালের গুঁড়িটা মাখছি, কি সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। ঘি দিয়েছো তো, ওই জন্যই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। যে এবার চাল গুঁড়িটা থালাতে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে। যদি জল লাগে আবার পরে দেব। আর একটু জল লাগবে, জল দিয়ে দেব। এবার কিন্তু দু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। এই কলা পাতায় সব তেল মাখিয়ে নিচ্ছি, একটা একটা কলা পাতায় তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে। আগে যে কি হচ্ছে বুঝতেই পারিনি। হ্যাঁ, এই কলা পাতায় আবার তেল মাখাচ্ছে। লোক হাতে পায়ে মাথায় মাখে বা খোলা পাতায়। মাঝে মাঝে কলা পাতাতে তেল মাখাতে হয়। এই দেখুন বন্ধুরা, চাল গুঁড়ির ডোটা সুন্দর করে মাখিয়ে নিলাম, একদম সাদা ফ্রেশ। এবার এইটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। নারকেলের পুর তৈরি করার জন্য এই যে নারকেল আর এই গুড় দুটোই সুন্দর করে কুড়ানো হয়ে গেছে। এবার নারকেলের পুরটা তৈরি করব। নারকেল কোড়া, এই দেখুন বন্ধুরা, নারকেলের কিন্তু পুর একদম রেডি হয়ে গেছে। অন্যান্য দিন নারকেলের পুর করলে এলাচের দানা দিই, আজকে কিন্তু এলাচ দানা দেবো না। সবশেষে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি, শীতকাল তো তাই ঘি বসে গেছে। ঘি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম, এবার ঢেলে নেব। আপনারা এইভাবে একদিন নারকেলের পুর করে পিঠে করে খেয়ে দেখবেন। পিঠে তৈরি করার জন্য নারকেলের পুরো রেডি হয়ে গেছে আর চালগুড়ি ডো রেডি আছে। এবার হাঁড়িতে জল দিয়ে জলটা একটু ভালো করে গরম করে নেব। এদিকে জল গরম হতে হতে হাতাবাতি আমি আর দিদি দুজনে মিলে পিঠেগুলো তৈরি করে নেব। দাদু সরে বসো। সর্বস্থিতি তার জন্য নয়, কিন্তু এনো তুমি পুরটা নাও দিদি, কাজ আছে। এ দেখো, পুরটাকে হাত দিয়ে এরকম চেপে চেপে এরকম লম্বা লম্বা সাইজের করো, বুঝলে? এবার আমি লেচি থেকে, এই যে এবার ডো থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কাটবো এইভাবে। চালের গুঁড়ি তো, তাই একটু ধারগুলো ফেটে ফেটে যাবে, এটা ভয়ের কোনো কারণ নেই। এরকম হোক। হুম 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 দিদি, এই যে এরকম লম্বা লম্বা করবে, সরু সরু। হ্যাঁ, এই যে পিঠের ওপরে দিয়ে এইটাকে আমি ঠিক রোল যেমন করে মুড়ে, ঠিক সেইভাবেই কিন্তু মুড়ে নেব। কি সুন্দর হচ্ছে দেখো দেখতে। হ্যাঁ বন্ধুগণ, এই যে পিঠে হচ্ছে, পিঠের নাম নয়, পিঠার একটা নাম আছে। হুম, হ্যাঁ, রোল গোল।
রোল, পিঠে রোল। পিঠে রোল। আচ্ছা, দাদু এই পিঠেটার নাম দিল পিঠে রোল। এবার দুই ধারটা দেখতে ভালো লাগবে, সেই জন্য সমান করে ছুরির সাহায্যে কেটে নেব। এই দেখুন, এই যে। এবার এই যে কলা পাতা আছে, কলা পাতায় এই পিঠেটা দিয়ে আবারও এইভাবে সুন্দর করে রোল করে নেব। আর এই যে এখানে একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে এই কলা পাতাটা যাতে খুলে না যায় সেই জন্য আটকে নেব। এই যে সুন্দরভাবে আটকানো হয়ে গেল একটা পিঠে। একই রকমভাবে সব পিঠেগুলো এবার আমি তৈরি করে নেব। দিদিও করো, হাতাপাতি তাড়াতাড়ি হবে। এই যে হাত দিয়ে দিয়ে আবারও একটু চাপটা করে নিলাম। এবার নারকেলের পুর দেব। আমি গোল গোল করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, করে দাও। এই যে আবার একটা হয়ে গেল, দুই ধারটা কেটে নেব। আবারও একই রকমভাবে কলা পাতায় রোল করে নেব। একটু টাইট করে করতে হবে। আবার একটা পিঠা রেডি হয়ে গেল। এই যে আবার একটা তৈরি হয়ে গেল। পিঠাটা তৈরি করা খুবই সহজ। বাচ্চারা তো খেতে চায়নি পিঠে দাদু, এইভাবে পিঠে বানালে বাচ্চাদের খাওয়ার আকর্ষণটা বেড়ে যাবে পিঠে খাওয়ার, বুঝলে? কেন বলো তো, যে কলা পাতায় মুড়া আছে নি, দেখলেই ভাববে যে নতুন কিছু করেছে আর হয়তো। খেতেও তো ভালো লাগবে, ঘি দেওয়া আছে, কলা পাতায় ভাপা হবে, মানে মানে কলা পাতার স্বাদটা পাওয়া যাবে পিঠেতে। দাদু বলো। একটু ঘোরা বেড়া হলো, পা হ্যাঁ। ছাড়লো তোমার? আরে পা বসো, ছাড়া এই দেখো কতগুলো পিঠে তৈরি করে নিয়েছি। 16টা হয়েছে, গুনে নিয়েছি যা। বাহ, তুমি গুনে 16টা ফেললে হয়েছে। এক্ষুনি হাতে। হ্যাঁ। তার আগেই গোনা যাই, হয়ে গেছে দাদু। বাদ বাকিগুলো দিদি করতে থাকো। অনেক বড় চাপাতে করে নাও না। এই দেখুন সুন্দরভাবে স্টিম উঠে গেছে। এবার একটা একটা করে এই পিঠাগুলো ঝাড়ার মধ্যে দিয়ে দেবো। যা আছে একবারেই হয়ে যাবে ভাপানো। সুন্দর লাগছে রে চঙা পিঠে তোর। আমার বেলা চঙা পিঠে। তা চঙা চং চং কি বল কি লীল চঙা চং। ঝাড়ার মধ্যে দেওয়ার সাথে সাথে গোলা পাতার রঙগুলো চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এই না, ওইটাই শেষ। ব্যাস, এবার ভালো করে ভাপিয়ে নিলেই পিঠে তৈরি। একটু বেশি করে এবার জাল দিতে হবে। মোটামুটি যা জাল দিচ্ছি 5 থেকে 7 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। উনানের আঁচ তো বেশি, আর যদি আপনারা গ্যাসে করেন তাহলে মোটামুটি 10 মিনিটের মতো রাখবেন। ভেতর থেকে কি সুন্দর স্টিমগুলো বেরিয়ে আসছে দেখুন। খানিকক্ষণ পর একবার খুলে দেখবো হলো কিনা। সব কলা পাতার রং চেঞ্জ হয়ে গেছে, এই দেখুন বেশ শক্ত শক্ত হয়ে গেছে, আঙুলে লেগে যাচ্ছে না আর। তার মানে পিঠাগুলো সব হয়ে গেছে। এবার ঢেলে নেব। দাদু পিঠে হয়ে গেল, এবার ঢেলে নেবো। গরম গরম পিঠে খাবে তো? হ্যাঁ। প্রত্যেকটা পিঠে কিন্তু একদম অসাধারণ হয়েছে। একটা ফেটেও যায়নি আর একটাও ভেঙেও যায়নি। হ্যালো, আমরা বসে গেছি পিঠে খেতে। কি পিঠে? লীল চঙা পিঠে। নীল না কি এটা? হ্যাঁ? এই যে মা বসে হচ্ছে তাই তোমাকে দিয়ে দিলাম দুটো। আচ্ছা তাই হবে না। তুমিও নিয়ে নাও। তুমি নিয়ে নাও। রান্নাঘর ভর্তি করে পিঠে খাবো বলে সবাই মিলে বসে পড়েছি। এবার চাবি সিস্টেম, চাবি খুলতে হবে। এই চাবি তালা। খুললাম। আর আমি এগ রোলের মতো খাবো। খুব ভালো টেস্ট পাচ্ছি। কেমন লাগছে বল খেতে? ভালো লাগছে। হেভি। ঘিয়ের গন্ধ পাচ্ছিস? স্বাদ পেয়েছিস? পানের খিলি যেমন খোলে সেইভাবে কিন্তু খুলে খেতে হবে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো। এমনি পাখি সপ্তাহের মতো মনে হচ্ছে এক চমকায় দেখলে মনে রোল পিঠে। ডিমের এগরোল, আজকে হচ্ছে কি নারকেলের এগরোল পিঠা। কি যত লোক খাচ্ছে তত লোকের আলাদা হ্যাঁ, যে যা আলাদা পারে আলাদা নাম নাম। দিচ্ছে। কলা পাতার গন্ধ, আবার ঘিয়ের গন্ধ। বোমা অনেকদিন আগে তৈরি করেছিল, একবার খেয়েছিলাম, আবার আজকে খাচ্ছি। আজকে যেন আরো বেশি ভালো লাগছে।
ঘি দিয়েছে, ঘির বেশ গন্ধটা অনেকদিন পরে আবার খাচ্ছ। এই দেখুন সবাই তো পাতা থেকে খোলার পরই খাওয়া শুরু করে দিয়েছে। আমি একটা ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন ভেতরে একদম পুর ঠাসা। খেতে কেমন হয়েছে আমি বলবো না, বাদ বাকি সবাই বলবে। আমার বলা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর দুটোই শেষ। হ্যাঁ যত শীত বাড়বে তত নিত্য নতুন পিঠা রেসিপি পপি কিচেনে আপনারা দেখতে পাবেন। আজকের এই পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর শীতকালে যত পারবেন একটু বেশি বেশি পিঠে খাবেন।